سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين إخويكم اتقوا الله لعلكم ترحمون وقال تعالى في كلامه المجيد لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنهم أخلاقا أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাইরা এবং পর্দার আড়ালের আমার প্রাণপ্রিয় মা বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি যে মহান বারী তাআলা আমাকে আপনাকে এই শীতের মধ্যে দুনিয়াবি কাজকাম থেকে ফারেক করে তার পবিত্র হুকুম পবিত্র স্থানে আসিয়া আদায় করার জন্য আমাদেরকে আগ কাতারে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে স্বভাব চরিত্র নিয়ে আলোচনা। বলেন কি নিয়ে আলোচনা? স্বভাব চরিত্র নিয়ে আলোচনা। এই আলোচনা এতই গুরুত্বপূর্ণ, বলতে গেলে একবারে নিম্ন সংখ্যা 2 থেকে 4 ঘন্টারও সময় অধিক লাগতে পারে, এটা সংক্ষিপ্ত বলতে গেলে। কিন্তু অতটা সময় আমাদের মাঝে নাই, এই বিধায় আমরা মুক্তাসার কিছু আলোচনা করব, যেন আমরা এই কথাগুলোর উপরে আমরা একটু মানিয়া চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলেই বলি আমিন। আমরা আজকে সবাই জানি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমরা সকলেই জানি যে আজকে রজব মাসের 23 তারিখ। আজকে রজব মাসের কয় তারিখ বলেন? 23 তারিখ। সামনে ফেব্রুয়ারি মাস আসতেছে, মাঘ মাসে আজকে 10ই মাঘ। মাঘ মাসের আজকে কয়দিন চাই বলেন? 10 দিন চলে যায়, 24শে জানুয়ারি 2025। তো আমাদের রমজান একেবারে কাছাকাছি চলে আসতেছে। যেহেতু 23ই রজব, তার মানে রজব মাসে আছে আর মাত্র 7 দিন। কয়দিন? 7 দিন। এরপরে আসবে শাবান মাস, তাহলে 1 মাস 7 দিন আছে। কয় মাস আছে বলেন? 1 মাস। আজকে দিন তো 6 দিয়ে গেছে, 1 মাস 6 দিন আছে। পবিত্র মাহে রমজানের 1 মাস 6 দিন বাকি আছে। এই আগামী মাসে, এই আজকে তো ফেব্রুয়ারি মাসে, জানুয়ারি মাসে আজকে তো কয় তারিখ বলছিলাম? 24 তারিখ। ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি হয়তো শবে বরাত চলে আসতে পারে। তো ভাইরা আমার, এই মাসে আমরা বেশি বেশি করে একটা দোয়া আমরা করবো। আমি রজব মাস শুরু হওয়ার আগেই আপনাদেরকে একটা দোয়া বলে দিয়েছি। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমার রাসূল বেশি বেশি করে পড়তেন। আমরা রাসূলের উম্মত, ওই হিসাবে আমরাও বেশি বেশি করে এই দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 40 মিনিটে। আজকে সূর্য উদয় হয়েছে কয়টায় বলেন? 6টা বেজে 40 মিনিটে সূর্য উদয় হয়েছে। এই সময়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে দেখা গেছে আপনার ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না, একটু লেটে ঘুমের থেকে উঠছে। এখন ছায়া দেখতেছে 6:30 বাজে গেছে, মনে হচ্ছে মনে হয় আর সময় নাই, এই জন্য আর নামাজটা পড়ে না। কিন্তু না, টাইমটা যেহেতু বলে দিয়েছি, যেহেতু 6:30, এখনো 10 মিনিট বাকি আছে। কি বলেন? যেহেতু 40-এ, অর্থাৎ প্রত্যেক দিনই কিন্তু 1 মিনিট 1 মিনিট করে এরকমভাবে বাড়তেছে, আবার আসুকা কমিয়ে যাইব। তো সূচিপত্রগুলোর প্রতি আমাদের একটু নজর রাখা ভালো। এরপরে আজকে সূর্য অস্ত যাবে 5টা বেজে 41 মিনিটে। এরপরে মাগরিবের আযান হবে। আমরা যারা তাহাজ্জুদ করার ইচ্ছে রাখি বা পড়ার অভ্যাস আছে, আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের শেষ টাইম হলো 5টা বেজে 16 মিনিটে, অর্থাৎ 5:15টার দিকে তাহাজ্জুদের শেষ টাইম। তাহলে আমরা 3টা বাজে উঠতে হবে, উযু ইস্তেঞ্জা সেরে আমরা অন্তত 1 ঘন্টা কিংবা আধা ঘন্টা একটু আল্লাহকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহকে পাওয়াটা বড় কষ্টকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস খুবই প্রিয়। বলেন কয়টা জিনিস? 3টা জিনিস খুবই প্রিয়। 1 নম্বর হচ্ছে জৈবনকালের ইবাদতটা। বলেন কি? জৈবনকালের ইবাদত। এটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়। কিন্তু আজকে আমরা যুবক যারা রয়েছি, তারা কিন্তু এই জৈবনকালটাকে আমরা এভাবে হেলায় খেলায় অতিবাহিত করে দিচ্ছি। আর 2য় নম্বর হচ্ছে আপনার তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ নামাজটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করে। কি করে বলেন? খুবই পছন্দ করে। এরপরে 3য় নম্বর হচ্ছে কন্যা সন্তান দান করা। এটাকে অনেকে কিন্তু পছন্দ করে না। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা কথা বলছে যে গরমের রোজা,
বলেন কি? গরমে, গরম চৈত্র মাসের রোজাকে আল্লাহ পছন্দ করে। দেখবেন গলা শুকিয়ে যায়, তারপর রোজদারিরা পানিতে ডুব দেয়, ইচ্ছে আছে খাওয়া, তারপরও খায় না। তারপরও কি করে না বলেন? খায় না। কেন খায় না? কাকে ভয় করে বলেন? আল্লাহকে। কারণ আমার রোজাটা ভেঙে যাবে, এটাই তাকওয়া। সম্মানিত ভাইরা আমার, আমি একটি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ও তার আখিরাতে ভয় করে, আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখিরাতে ভয় করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহকে যারা ভয় করে এবং আখিরাতকে যারা ভয় করে, তাদের সাদৃশ্য হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তুলনা করছে মহান আল্লাহ। সুবহানাল্লাহ। তো গুরুত্বপূর্ণ কথা ভাইরা আমার, এই আয়াত কান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এবং আখিরাতকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে, ওয়াজাকারাল্লাহ অধিক পরিমাণে স্মরণ করে, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মত, অর্থাৎ উত্তম আদর্শের মত। ভাইরা আমার, আজকে যে বিষয়বস্তুর ব্যাপারে আলোচনা করব স্বভাব চরিত্র সম্পর্কে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র কেমন ছিলেন আর আমরা তার উম্মত হয়ে আমাদের চরিত্র কেমন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন যে আমার রাসূলের আদর্শ হইল পুরা কোরআন শরীফ। পুরা কি বলেন? পুরা কোরআন শরীফ। অর্থাৎ কোরআনের ভিতরে, কোরআনটা আমাদের জন্য একটা পথ প্রদর্শন, মহান রব্বুল আলামিনের রচিত কালাম। এই কালামের ব্যাপারে কারো কোনো অভিমত আছে? কারো কোনো সন্দেহ আছে? এমন কোন লোক আছে যে আমি কোরআনের এই আয়াতটা আমি মানি না, এরকম লোক আছে? তার মানে বোঝা গেল যে কোরআনকে সবাই কি করে বলেন? ভালোবাসে, মহব্বত করে। ঠিক তদ্রুপ আল্লাহর রাসূলও ঠিক ওই কোরআনের মতই। আল্লাহু আকবার। তার চরিত্র, তার স্বভাব বলে কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলুকে আযীম হিসেবে পাঠাইয়াছি। একটা আছে খুলুকুল কারীম, আর একটা আছে খুলুকুল আযীম। তো খুলুকুল কারীম অর্থাৎ এক ব্যক্তি আপনাকে মারছে কিন্তু আপনিও তাকে মারছেন, সমান সমান করে দিয়েছেন, এটাকে বলা হয় খুলুকুল কারীম। আর খুলুকুল আযীম বলতে আপনি মারছেন কিন্তু মারার পরে আপনি তাকে কিন্তু মারেন নাই, আপনাকে সে মারছে, আপনি তাকে মারেন নাই, আপনাকে সে গালিগালাজ করছে, আপনি তাকে করেন নাই।